আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে জানে কে? বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন না, আরো দিন, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তখন লোকেরা বিশ্বনবীর জিজ্ঞেস করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها সুবহান আল্লাহ পড়েন। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. ও নবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বললেন, সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিশ্বনবী বলতে লাগলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়েন। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার এই কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদের তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথাও বলেছেন, একটি অসত্য কথাও তিনি বলেছেন। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয়। এই যে মুহাম্মদ বারবার কিয়ামতের কথা বলতেছে, যদি সত্য হয়, যদি, চলো মুহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো, এটা কবে হবে? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না, তুমি সত্যবাদী আর সাদিক আল আমিন, তুমি বলো কিয়ামত হবে। আমাদের জানতে বড় মন চায়, কিয়ামত যে হবে, কিয়ামতটা কবে হবে? আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন, নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু আপনি বলবেন কেমনে? বলতে পারে একজন, তিনি কে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। কিয়ামত যে হবে, আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে? বলেন। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, বিডিআর, সেনাবাহিনী, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ এই কিয়ামতকে আটকায় রাখতে পারে? অসম্ভব। কিয়ামত হবেই, কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। এটা হবে, কিন্তু কবে হবে কেউ জানে না, একজন ছাড়া। তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহর কাছে আছে এই কিয়ামতের জ্ঞান, কেউ এই জ্ঞান রাখে না। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ,
এই যে আপনি কিয়ামতের কথা বলেন, এই কিয়ামতটা কখন হবে? বিষ্ণু বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি না। সুবহানাল্লাহ পড়েন। যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না। মানে তোমার যা দশা আমারও একই দশা, তুমিও জানো না, আমিও জানি না, তো জানে কে? আবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী কোনো উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন, বললেন, ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বলে, মা আ'দাত্তু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফাইন্নাকা মা আমান আহবাবতা, তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো। জেনে রাখো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা। যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল এই কিয়ামত হবেই। এই কিয়ামতরে কেউ ঠেকায় রাখতে পারে না। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না, এমনকি জিবরাইলও জানতেন না। সাইয়েদনা জিবরাইল, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। জানে শুধু একজন, তিনি কে? কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত। আছে না নাই? বই ঘরে নাই এগুলা? হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত, 30 সালে, 35, 40। এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে? এটা তো মিনাল উমুর আল গায়বিয়াত, অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর তো কেউ জানে না, কে জানে? অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা কুফরি। কথা বলেন। এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানেন, বিশ্বনবীও জানতেন না। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। হাদিসের পরতে পরতে, হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন, চ্যাপ্টারগুলোতে পড়বেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নসিহাতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলেন। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে, এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না। এরা বলে এগুলো কিয়ামতের আলামত। আছে না নাই? কিয়ামতের আলামত। আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ওই সন্তানের মাথা দুইটা। কয়টা? আছে না নাই? তো এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন, জানতে মনে চায়? কথা বলেন, শুনতে মনে চায়? আসেন আজকের এই চমৎকার রজনীতে কিয়ামতের আলামতের ব্যাপারে, আলামাতুল কিয়ামা, আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা, এগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে, শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আরেকটা, আবার বলেন একটা, আরেকটা। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট,
কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে, এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর এই আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকাঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা 1 নাম্বার চিল্লা এখন, ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই? আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, এতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিবে কে? ইয়াতিম মিসকিনদেরকে সহায়তা করবেন, দান সদকা ওইখানে করবেন। ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবেন? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের। কথা কন। গরিব, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে, মানত করতে হবে একজনের নামে, চিৎকার করে বলে চিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে, আছে না নাই? আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলা নাই। হ্যাঁ হ্যাঁ আছে। আহা, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে, আছে না নাই? যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায়? তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে, উনি আমগরে বাঁচাবে কি? কথা বলেন। আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায়, সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গরম। গাড়ি উল্টায়া দিবার পারে। কি করতে পারে? আচ্ছা, গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত? তো এই কেমন আল্লাহর ওলি, সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক
নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব? চাইতে হবে কার কাছে? ছেলে চান কে দিবে? মেয়ে চান কে দিবে? ছেলে মেয়ে দুইটা চান কে দিবে? ব্যবসায় সফল হতে চান কে দিবে? জান্নাতি হতে চান কে দিবে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? না। এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না, ওনারে সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায়, কিন্তু বিশ্বনবীরে বলা যায় না, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে দেন, আমার একটা ছেলে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন। এখন নির্বাচন আসছে নতুন না, প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে, দাওয়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি, সামনে কেবলা, কেবলামুখী হও। এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও, তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো নাই। আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল, তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না? কথা কর। বিশ্বনবী 8টা জান্নাতের যে স্টেজ, এই 8টার সবগুলাই থাকবে না, উনি থাকবে জান্নাতুল ফেরদাউস। কোনটায় থাকবে? তাহলে আমরা থাকবো কই? ইনশাআল্লাহ করবেন না? নবী থাকবে একটাই, আমরা আরেকটাই। এটা সম্ভব? অন্য কোনো জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমগো নবী যেদিকে, আমরা থাকবো বিশ্বনবী থাকবে জান্নাতুল ফেরদাউস, আমরাও থাকবো ফেরদাউস। ইনশাআল্লাহ পড়েন। এত বিশাল জান্নাত, কোনো ধাক্কা ধাক্কি নাই। জান্নাতের এক একটা দরজা চিনেন তো না? বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। ও সাহাবারা, জান্নাতের দরজাগুলো কত বড়, শোনো শোনো। বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা তত লম্বা। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে। তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি, আল্লাহর কোনো ঘাটতি আছে? ওই আল্লাহরে থইয়া মাজারে যায়, ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে, ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল শালু দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু রোগ, ওর মারে মশাই কামড়ায়, ওর বাবারে মশাই কামড়ায়। বাপ মার কাছে যায় না। বাপ মা যে কত বড় পীর সাহেব, গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে, বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন। He used to throw question to the audience. শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন। প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন? শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি, কি এই প্রশ্নের উত্তর। যখন উত্তরটা করতে পারে না, তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন। যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব, তখন যখন উত্তরটা জানা হয়, ওই উত্তর আর ভোলা হয় না। কথা বলেন। বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা। ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে, যেই গাছের কোনো পাতা ঝরে না। মাসালুহা কামাসালুল মুমিন। ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো, হাদ্দিসুনি মা হিয়া, দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে ওই গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন গেছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি, এডুকেশন সিস্টেম, হাউ টু টিচ দ্য চিলড্রেন, আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে উমর
সাইয়েদনা ওমর ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম। সুবহানাল্লাহ কইবেন না? ওমর ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যেটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, না আমি আবি, হ্যাঁ আমি জানতাম। তো বললা না কেন? তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে কই? সুবহানাল্লাহ কইবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি। তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবো। আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন। এটা হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলে মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই? পেয়ে গেলাম। এরপরে বিষ্ণু বলেছেন, যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই? সামাজিক ফিতনা, একটু আওয়াজ করে উত্তর দিবেন। রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা, খালি ফিতনা আর ফিতনা। আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা। আপনি চাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম, জাকির নায়েকের লেকচার শুনবো। ইউটিউবে ঢুকলাম, শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো। ওদিকে তেলাওয়াতও বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই? কই যাব আমরা? কিভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা, সামনে তাকাই অশ্লীলতা, আবার পেছনে তাকাই অশ্লীলতা, নিচে তাকাই অশ্লীলতা, উপরে তাকাই ওদিকে অশ্লীলতা। আমরা যাব কই? আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয়। কি হয়? প্রথমে আই কন্ট্যাক্ট, চোখে চোখে একটা ভাব বিনিময় হয়, হ্যাঁ? এরপরে এসএমএস এর আদান প্রদান হয়, কথা বলেন। এরপরে ডেটিং হয়, ডেটিং কি হয়? এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আছে না নাই? এগুলো বই ঘরে নাই। বই ঘরের ছেলেপেলেরা আল্লাহওয়ালা, হ্যাঁ? কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু, ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোনটা কার, আছে না নাই? কয় এইটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার এই কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড, আছে না নাই? আবার এটার সংক্ষেপ করছে, কয় জিএফ। কি কয়? তোমাদের এগুলা নাই তো? হ্যাঁ আছে, অর্ধেক কয় আছে, অর্ধেক কয় নাই। খুব চালাকেরা। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সংস্কৃতি নয়। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে? আসুন আমরা বিয়েটাকে সহজ করি, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি। আর কত বলবো? যতদিন বেঁচে থাকি বলবো, বিয়েটারে সহজ করে দেন। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, বিয়েটা সহজ করে দেন। তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, আছে না নাই? কি নাম?
কি বিশ্ব বেহায়া? আহা, এগুলো আগে ছিল না। এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই। হ্যাঁ, ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করবে তোমরা। বিয়ে বহির্ভূতে জিএফ বিএফ এর দরকার আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলামের ইমেজকে, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে, ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায়। এগুলো সব 14 ফেব্রুয়ারি পালনের ফসল। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা। আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন, আমাদের জানিয়েছেন, দ্যাটস এনাফ ফর আস। এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই যুগটা হচ্ছে, বিশ্বনবী বললেন, ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না। ঝুঁকি আছে না নাই? গুম আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? কে কোন দিক দিয়ে গুম টেরি পাওয়া যাবে না। কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না। বিশ্বনবী বললেন, ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না। আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ। কথা বলেন, আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাচান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। আওয়াজ করে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে হচ্ছে, হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, এই আলামতটা সমাজে আছে না নাই? আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপরে বিশ্বনবী বলেন, খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না। কুল্লুহুম কাযযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ রাসূল। খাতামান নবিয়্যিন, সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট আপ করে দিয়েছে কে? আমার নবীর পরে কোনো নবী নাই। বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না,
বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক নবী হয়ে যেত, এমন কোয়ালিটি ছিল। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা ওমর। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত না। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলেই সারাদিন যেটা মনে পড়ে না, ওটা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে। আছে না নাই? নামাজে দাঁড়ায় আবার বিপিএল এ কি হইলো ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে আবার মাশরাফি কি আউট, এখন তো আবার উনি কি এমপি না, মাননীয় এমপি মাশরাফি। এমপি বললে কেমন জানে লাগে, শুধু মাশরাফি বলতে ভালো লাগে, কথা কন। তো উনি কি আউট নাকি ছক্কা, এই টেনশন গুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে, হাত্তা তাতাওয়াররামু কাদামা, টিউমার যেমনি ফুলে থাকে, বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য, এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন, আবার যখন ভাল লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ পড়েন। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না, তীর টান দিলে উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন, আরিহনা বিসসালা ইয়া বেলাল, আকিমিস সালা, বেলাল আজান দাও, নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বেরোলো, জায়গাটা রক্তে সয়লাভ, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহা টেরই পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাভ, যেখানে দাঁড়ালেন ওখানেই খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী, আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যায় নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। ওনাদেরও নামাজ, আমাদেরও। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে। কি হবে? কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো এরকম দাড়ি চুলকা না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সুবহানাল্লাহ পড়েন। তো ইবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতার দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে কোনো নবী হবে না, কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তোরে বুঝাই দেবো, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আল সিরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই?
এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়। কারণ আপনি শুধু লা ইলাহা মানলে মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি বাইঙ্গা গোয়ের টাঙ্কিতে বইরা পড়ছে। শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা। গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পারে না। আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও, কিন্তু বেয়াদবটা কই মরছে? হ্যাঁ, বাথরুমের টাঙ্কির ভিতরে। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায়। কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টসি ভাঙ্গে আবার দশ করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নে। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম। চিল্লা এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুনবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে, তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী। তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে, বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব, এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নেই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন, আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা, আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। কি করতো? টাক মাথা। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিশ্বনবী বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নেই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আসলে এরকম ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই। আছে না নাই? এরকম বন্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে, অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন? অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব সাবার। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? মারামারি, কোপাকুপি, যুদ্ধ। আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই?
যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের ওক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের ওক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। তো বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কন। আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় নাই। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন। আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগ দিয়ে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন আরেকজনের মেরা ফেলাইছে। কয় টাকা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুল করে নাই। ধরেন একজনরে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা। এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে। বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক রাই। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই সব খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো। মাহফিল হইলে এরে লাগবে, ওরে লাগবে, এরে লাগবে। আমগো অবস্থা হালুয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ কয়। আর এটা কিয়ামতের আলামত কেন? আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই? আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন?
মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। কথা কন, এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা। লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো, সেলফি তুলবো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? এটা গ্যাংনম স্টাইল, আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে বুইঘরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে, বড় আলেম উনি আসলেই চলবে, পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে, মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে পাও ধরে। তো থাকেন, এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক। এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিক মতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বুঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, শো অফ, আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কি না? এখন বছরে ওনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে,
এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাছে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে